আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়ে গেলাম একটা মোমো রেসিপি নিয়ে। এটা হচ্ছে চিকেন মোমো। আমরা অনেকেই মোমো খেতে অনেক পছন্দ করি, কিন্তু মোমোর ভাজটা কিভাবে দিতে হয় এটাই জানি না। আজকে দুই ধরনের ভাজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন একটু একটু করে পানি দিয়ে আমি একটা সফট একটা ডো বানিয়ে নিব। একেবারেই পানিটা ঢেলে দিতে যাবেন না, এতে করে কিন্তু ডোয়ের ঘনত্বটা বুঝতে পারবেন না। এই যে দেখুন, সফট একটা ডো বানিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। আমরা চলে যাব ফিলিংয়ের দিকে। এই যে দেখুন, এখানে 1.5 কাপ আমি চিকেন নিয়ে নিয়েছি। এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, আর কতটা স্মুথভাবে ব্লেন্ড হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন বাকি ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করে দিব। পেঁয়াজ কুচি 1 কাপ, ধনে গুঁড়া 1 চা চামচ, রসুন গুঁড়া 1 চা চামচ, আদা গুঁড়া 1 চা চামচ, লবণ আধা চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর টেস্টি সল্ট দিয়ে দিলাম আধা চা চামচ। এখন গরম তেল আমি ঢেলে দিলাম আধা কাপ। এখন ভালো করে সব ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, রেডি হয়ে গেল, একটা সাইডে রেখে দিলাম। এখন আমরা যেই ডোটা বানিয়ে রেখেছিলাম, এটা থেকে ছোট ছোট লেচি কেটে আমি বেলে নিয়েছি। আর এই কালারটা কিন্তু লাইটিংয়ের কারণে হয়েছে। এখন পুর দিয়ে দিলাম। এখন দেখেন আমি কিভাবে সিল করতেছি। মাঝখান থেকে আগে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে, 2 সাইড খোলা থাকবে। এখন দেখেন, আঙ্গুলের চাপ দিয়ে তারপর ঘুরিয়ে এনে আবারও চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আবারও এনে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে। আসলে এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা চোখে দেখেই বুঝে নিতে হবে। এই যে দেখুন, আগে ফিঙ্গার দিয়ে চাপ দিবেন, তারপর লেয়ারটা আনবেন। এভাবে করেই কিন্তু 2 সাইডে ভাঁজ দিয়ে দিবেন। এতে করে খুব সুন্দর একটা ভাঁজ আপনারা তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন, ভালো করে মুখটা লাগিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে ছুটে না যায়। এরকম করে আমি সবগুলা বানিয়ে নিব। আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, আরেকটা নিয়ে নিলাম। এখন আবারও পুর দিয়ে দিচ্ছি। একই রকম করে আমি মাঝখান থেকে আগে চাপ দিয়ে লাগিয়ে নিব, তারপর ফিঙ্গারের সাহায্যে একটু ট্যাপ করে এই যে ঘুরিয়ে এনে চাপ দিয়ে লাগিয়ে দিব। কিভাবে করে নিচ্ছি খেয়াল করেন। এই যে এক সাইড হয়ে গেলে আরেক সাইডেও এরকম ফিঙ্গার দিয়ে চাপ দিয়ে ঘুরিয়ে এনে লাগিয়ে দিব। খুব ইজি একটা প্রসেস, আপনারা চাইলে ঘরেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপি ফলো করে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যারা কোনো দিনও মোমো বানাতে পারেন না অথবা পারেন, এই মোমো ভাজটা দেওয়ার ভয়ে বানাতে চান না, তাদের জন্য আজকের এই রেসিপিটা কিন্তু একেবারেই পারফেক্ট। একে একে সবগুলাই আমি বানিয়ে নিলাম। এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন আমি আপনাদেরকে আরেকটা মোমোর ভাজ দেখাবো, যেটা কি না একই সিস্টেমের কিন্তু দেখতে ভিন্ন। তাহলে কথা না বাড়িয়ে চলুন প্রসেসিং দিকে চলে যাই। এই ডোটার মধ্যেও আমি একই রকমের পুর দিয়ে মাঝখানটা সিল করে দিলাম, আর একই সিস্টেমে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এনে সিল করে দিচ্ছি। এখন দেখেন, ঘুরিয়ে আবার অপর পাশ দিয়ে একই সিস্টেমে আমি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিব। সিস্টেম একই, কথা হচ্ছে গিয়ে এটা 2 সাইডে হবে, ওইটা 1 সাইডে হবে। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর এটার লেয়ারটা একেবারেই ঢেউ ঢেউ, মনে হচ্ছে না নৌকার মতো। অনেক সুন্দর একটা ইজি মোমো ভাজ আপনাদের সাথে শেয়ার করলাম। 2টা মোমো ভাজি একেবারেই ইজি, আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। এ পর্যায়ে এসে কিন্তু আপনারা চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। রমজানে ইফতারের কয়েক মিনিট আগে নামিয়ে ভাপিয়ে নিলেই কিন্তু আপনারা ইজিলি ইফতারে এই মোমোগুলা পরিবেশন করতে পারেন, অথবা চাইলে আপনারা তেলের মধ্যে ফ্রাই করেও খেতে পারেন। এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলা মোমো স্টিমের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে ভাপিয়ে নিব 10 থেকে 15 মিনিট। এই যে দেখুন,
10 থেকে 15 মিনিট পর কিন্তু আমার মোমোগুলো একেবারেই হয়ে গেছে। দেখুন আমি একটা সসের সাথে পরিবেশন করলাম, আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই আমার বলার আর কোনো অপেক্ষা থাকে না। এই যে দেখুন কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে একবার ট্রাই করতে পারেন, আর বাসায় ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। পরবর্তীতে কোন ধরনের রেসিপি আমার কাছে দেখতে চান অবশ্যই জানাবেন। আর এটা ইজিলি আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। আসলে এটা আমি রমজান স্পেশালভাবে একটা মোমো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।